সুযোগ্য ডিসি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, উপস্থিত আছেন সুযোগ্য এসপি জনাব প্রত্যুষ কুমার মজুমদার, উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপস্থিত আছেন রেজাউল করিম মন্টু, সহসভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি, উপস্থিত আছেন কাইয়ুম তালুকদার মনি, সহসভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি, উপস্থিত আছেন মোহাম্মদ আলী, সহসভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি, উপস্থিত আছেন নারায়ণগঞ্জের আরেক সুযোগ্য আমাদের আইকন, আমাদের তরুণ সমাজের জন্য আশার দিশারি মোহাম্মদ আফজাল হোসেন পন্ডি, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। উপস্থিত আছেন আমাদের ব্যবসায়ী সমাজের উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ মুর্শেদ সারোয়াল সোহেল, সিনিয়র সহসভাপতি নারায়ণ চেম্বার অফ কমার্স। উপস্থিত আছেন আহমেদ রহমান টনু, পরিচালক নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স। আরও এই জায়গায় উপস্থিত আছেন নারায়ণগঞ্জের জেলা দোকান মালিক সমিতির সভাপতি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া। উপস্থিত আছেন আমাদের সহসভাপতি সিনিয়র মাসুদুর রহমান খসরু সাহেব। স্টেজে আরও উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় সেক্রেটারি MA শাহেদ শাহিদ। তো যাই আজকে আমাকে এই জায়গায় অল্প কিছু বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার কমিটির কাছে ধন্যবাদ জানাই। তো সর্বপ্রথমে আমি যে জিনিসটা বলবো যে আজকে এই জায়গায় যে আসনটা যে প্রোগ্রামটা আলোকিত করেছেন আমাদের সম্মানিত ডিসি সাহেব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, যার সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। উনি 25তম BCS প্রশাসন ক্যাডারে একজন কর্মকর্তা। 2006 সালে তিনি লালমনিরহাট জেলা থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সফলতার সাথে উনি রাজবাড়ির ডিসি হওয়ার আগে তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। গত বছরের 30শে অক্টোবর তাকে রাজবাড়ী জেলার ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং মজার ব্যাপার হলো উনি ওই জায়গায় ম্যাজিশিয়ানের মতন অনেক কাজ করেছেন। উনি অনেকটা ম্যাজিশিয়ানের মতন কাজ করার কারণে ওই জায়গায় ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছে যে উনি মানবিক ডিসি। তো আমরা এই জিনিসটা ফিল করি যে এরপর যখন নারায়ণগঞ্জে উনি আসলেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার যদি শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তার জন্ম টাঙ্গাইলে, সে টাঙ্গাইলের সুযোগ্য সন্তান। তো ব্যক্তিগত জীবনে অত্যন্ত সফল এক ব্যক্তি। তা আমি ওনাকে বলতে গেলে বলবো যে আমরা কিছু ক্লিপসে দেখছি যে উনি যখন নারায়ণগঞ্জে আসলেন 1 লক্ষ গাছের কথা বললেন এবং শুধু বললেনই না, উনি এটা পালনও করলেন। এইটা পালন করতে গিয়ে বিভিন্ন স্কুল বিভিন্ন সংগঠনকে উনি সাথে জড়ায় নেওয়া জিনিসটা করলেন। আমরা এর পাশাপাশি ওনাকে দেখলাম যে উনি ড্রেনেজ 17 কিলোমিটার ড্রেনেজ গত 20 বছরে যেটা হয় নাই উনি এটা সফলতার সাথে করলেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে উনি শিক্ষা অনুরাগী, উনি কিছু বইও বিতরণ করলেন বিভিন্ন পাঠাগারে, বিভিন্ন স্কুলে বই। উনি জানেন যে আজকের শিক্ষিত জাতি ভবিষ্যতের শিক্ষিত জাতি কি করতে পারে, এই জন্য উনি গোড়ামূল থেকে উনি চিন্তা ভাবনা করেন। উনি বই নিয়ে চিন্তা ভাবনা করেন, উনি গাছ নিয়ে চিন্তা ভাবনা করেন, উনি পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, উনি ড্রেনেজ ব্যবস্থার সুফল কুফল উনি জানেন। এই জন্য উনি যেটা 20 বছর হয় নাই উনি এটা করার চেষ্টা করলেন। তো আমরা ওনাকে ম্যাজিশিয়ান হিসাবে আমি পার্সোনালি বলি যদি উনি ম্যাজিশিয়ান, উনি ম্যাজিকের মতো নারায়ণগঞ্জে আসলেন, আসার পর উনি অনেকগুলো কাজ করলেন যেগুলো আমরা বিগত শোনেন পাই নাই। তো ওনার থেকে আমাদের দাবিও বেশি। তা রিসেন্টলি আরেকটা দাবি যেহেতু বেশি, আমার বেসমেন্টটা কোথায় থেকে তৈরি হলো, এগুলো দেখলাম যে স্কুলের ছেলেরা ভাঙচুর করতে পারে। আমরা অন্য অন্য জায়গায় দেখছি যে স্কুল ছেলে ভাঙচুর করবে, পরে প্রশাসন যাবে, তার নামে পানিশমেন্ট হবে। যে ছেলেগুলো পানিশমেন্টের শিকার হবে ওর লাইফটাই নষ্ট হয়ে যাবে। ওনাকে দেখলাম ব্যতিক্রম যে উনি ক্যান্ডি নিয়ে ওই ছেলেদের বোঝাচ্ছে যে তোমরা মানুষ হও, মানুষের মতন মানুষ হও। ওনার একটা স্পিচে হয়তো একটা ছেলের জীবনে চেঞ্জ হয়ে যাবে। হয়তো এই ছেলে 20 বছর পরে বলবে যে আজকে এই ডিসির কারণে আজকে আমি মানুষ হতে পারছি। হয়তো সে বিশৃঙ্খলায় জড়াইতে পারতো, বিশৃঙ্খলায় না জড়ায় সে তরুণ সমাজে একটা গতিশীল জীবনের দিকে ধাবিত করলো। ওনার রিসেন্টলি আমরা একটা কার্যক্রম দেখবো যে জিনিসটা হলো যে উনি লিং রোডে যে কাজটা করছে। তো লিং রোডে যে আলোর যে ব্যবস্থাটা, আর ওই জায়গায় ছিনতাইয়ের ব্যবস্থা, ছিনতাই হয়তো, অন্ধকারে নানান ঝামেলা হয়তো, আমরা ওনার এই জিনিসটা দেখি।
ধন্যবাদ একটু মনোযোগ দিয়ে আপনাদের দেখার জন্য। আজকে এই যে লিংক রোড, আমাদের 8 কিলোমিটার লিংক রোডের সবুজায়নের জন্য আমরা এডিসি কে ধন্যবাদ জানাই, আলোকিত করার জন্য ধন্যবাদ জানাই, এই সমাজকে আলোকিত করার জন্য ধন্যবাদ জানাই। আমি কয়টা সেক্টরে ধন্যবাদ জানাবো। আমি ওনাকে স্বপ্নদ্রষ্টা মনে করি, যে উনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন উনি পালন করেন। তা আমরা ওনার থেকে ব্যবসায়ী সমাজ যে জিনিসটা চাই, যে আমাদের শহরে যানজটের সমস্যা, আর সবচেয়ে বেশি যে সমস্যা আমরা ফেস করি ফুটপাত সমস্যা। এখন আগে 1 লেয়ারে ফুটপাত বসতো, এখন 3 লেয়ারে, রাস্তায় 2 লেয়ারে বসে, আবার ফুটপাতে 2 লেয়ার, যে জায়গায় আমরা আমাদের স্বাভাবিক চলাফেরা করতে পারি না। তা আমি আজ ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আমি ওনার থেকে 2টা জিনিস চাইবো, যে আপনি ফুটপাতটা নিয়ে একটু দেখেন, যদি আমাদের বাঁচাতে চান। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী খুব ঝামেলায় আছি ফুটপাতে, কারণ অনেক যন্ত্রণায় আছে, আমরা চলাফেরা করতে পারি না, ব্যবসায়েরও সমস্যা। আবার অটোর জন্য আমি দেখলাম যে আধা ঘন্টার মধ্যে চাষারা মরে দাঁড়াতে হয়। তো আমি বলবো যে এই যানজটটা দেখার জন্য। তো পরিশেষে আমি বলবো যে এই জায়গায় আরো অনেক বক্তা আছে, আমাদের থেকে অনেক সুন্দর সুন্দর হয়তো বক্তব্য দিবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।